तुझे मैं खो नहीं सकता मैं मर जाऊंगा अगर कभी कहना पड़ गया ये। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভাইরাল সাউন্ডটি দিয়ে এই এডিটিংটি আমরা টিকটকে বেশ দেখে থাকি, কারণ টিকটকে বেশ ভাইরালে রয়েছে। সো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো এই সাউন্ডটি দিয়ে এই এডিটিংটি কিভাবে করা যায়। সো এই এডিটিংটি করতে হলে আমাদের প্রয়োজন হবে ক্যাপকাট অ্যাপ্লিকেশন এবং প্রয়োজন হবে একটি ট্রেন্ড মিউজিক, একটি ট্রেন্ড ভিডিও ক্লিপ। তো সব কিছু লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, তো ডাউনলোড শেষে আমরা সরাসরি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করব এবং ক্যাপকাটে আসার পরে উপর থেকে নিউ প্রজেক্ট সিলেক্ট করব। দেন ভিডিওস অপশন থেকে আমাদের 3 সেকেন্ডের যে ভিডিওটি এটার উপর টাচ করে নিচ থেকে অ্যাড করে দিব। ওকে, আর সব কিছু লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। সো এরপরে আমরা সামনে এন্ডিংয়ে একটা অপশন পাবো, এন্ডিংয়ে ক্লিক করে এখান থেকে ডিলিট করে দিব। এরপরে প্লাস আইকনে চাপ দিব। দেন আমরা ফটোস অপশন থেকে আমাদের পছন্দের 6টা পিকচার সিলেক্ট করব। এই ভিডিওটি মেক করতে আমাদের 6টা পিকচার প্রয়োজন হবে। সো এখান থেকে 6টা পিকচার সিলেক্টের পরে নিচ থেকে আমরা অ্যাড বাটনে অ্যাড করে দিব। ওকে, সো এরপরে আমাদের ফরম্যাট অনুযায়ী আমাদের প্রত্যেকটা পিকচারকে এইভাবে জুম ইন করে নিতে হবে। আপনারা জাস্ট পিকচারের লেয়ারে ক্লিক করবেন এবং স্ক্রিন থেকে এইভাবে আপনারা প্রত্যেকটা পিকচার জুম করে নেবেন। ওকে, যে পিকচারগুলো জুম ইন করা নেই সেই পিকচারগুলো এইভাবে করে জুম করে নিতে হবে। সো আমরা আমাদের 6টা পিকচার এখান থেকে জুম করে নিব। সো এরপরে আমরা আমাদের এই ভিডিওতে একটা অডিও অ্যাড করব। সো আমরা ভিডিওর শুরুতে চলে আসলাম এবং এই নিচ থেকে অ্যাড অডিওতে ক্লিক করব। এরপর এক্সট্রাক্ট অ্যাডে ক্লিক করব। দেন এখান থেকে আমরা 10 সেকেন্ডের যে মিউজিকটির উপর টাচ করে নিচ থেকে ইম্পোর্ট সাউন্ড অনেতে টাচ করে দিলে কিন্তু আমাদের এটা অ্যাড হয়ে যাবে। ওকে, সো এরপরে যে কাজটা করতে হবে আমাদের এখান থেকে আমাদের পিকচারের ডিউরেশনটা সেট করতে হবে। তো আমরা আমাদের পিকচার ডিউরেশনটা সেট করে নিব। সো প্রথম পিকচার ডিউরেশন থাকবে 1.0s। ওকে, সো আমরা এখান থেকে 1.0s করে দিব এবং এখান থেকে আমাদের 5টা পিকচারের ডিউরেশনই থাকবে 1.0s এবং লাস্ট যে একটা পিকচার আছে ওই একটা পিকচার কিন্তু আমরা আমাদের মিউজিকের লেয়ার অনুযায়ী কিন্তু অ্যাড করে নিব। ওকে, সো আমরা এখান থেকে 5টা পিকচার 1 করে দিব সমান সমান এবং লাস্টের পিকচারটা আমরা এখান থেকে যদি 1.6s করে দিই তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। ওকে, সো এরপরে আমরা আমাদের এই পিকচারে অ্যানিমেশন সেট করব। তো আমরা প্রথম পিকচারে লেয়ারে ক্লিক করব, নিচ থেকে অ্যানিমেশনে যাব, এরপরে এখান থেকে কম্বোতে যাব এবং এখান থেকে যদি আমরা একটু করি, একটু স্ক্রল করি তাহলে এখান থেকে ডিস্টর্ট রাইট নামে আমরা একটা অ্যানিমেশন পেয়ে যাব। ওকে, সো আমরা এখান থেকে ডিস্টর্ট রাইট যে অ্যানিমেশনটি এটা সিলেক্ট করে নেব। সো আমরা এখান থেকে আমাদের প্রত্যেকটা পিকচারে ডিস্টর্ট রাইট অ্যানিমেশনটি সিলেক্ট করে দিব। সো এখান থেকে সবগুলো পিকচার অ্যানিমেশন সেট করা শেষ। দেন এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিব। ওকে, সো এরপরে আমরা একটা ইফেক্ট ব্যবহার করব। সো আমরা যে কাজটা করব, আমরা প্রথম পিকচার ঠিক এইখানটাতে চলে আসব, মানে আমাদের এই লিরিক্স ভিডিওটার সামনের দিকে আর কি পিকচারের স্ট্রেট পজিশনে চলে আসবে এবং নিচ থেকে আমরা ইফেক্টসে ক্লিক করব। সো আমি একটু ব্যাকে যাই। তো ব্যাকে আসার পরে নিচে কিন্তু আমরা ইফেক্টস অপশন পাবো, ইফেক্টসে ক্লিক করে ভিডিও ইফেক্টসে ক্লিক করব। সো এখানে আমরা অনেকগুলো ক্যাটাগরি দেখতে পারবো। তো এখান থেকে আমরা পার্টি ক্যাটাগরিতে ক্লিক করব। দেন এখান থেকে আমরা একটু নিচে যাব এবং কালারফুল নামে কিন্তু আমরা একটা ইফেক্ট পেয়ে যাব। মূলত সেই ইফেক্টটা কিন্তু আমরা আমাদের এই পিকচারে কিন্তু অ্যাপ্লাই করে দিব। সো আমাদের এখান থেকে খুঁজে বের করতে হবে কালারফুল নামে একটা ইফেক্ট। ওকে, তো এই যে আমরা পেয়ে গেছি কালারফুল নামে ইফেক্টটা, এটার উপর টাচ করে দিব। আর একটা কথা হলো, আপনারা যখন তখন কিন্তু আপনাদের নেট কানেকশন অন থাকতে হবে। ওকে, নাহলে এটা ডাউনলোড হবে না। তো এরপরে আমরা আমাদের অ্যাডজাস্ট লেখাটা আসলে আমরা এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিব। ঠিক আছে, তো এরপরে আমরা এই লেয়ারটাকে ধরে আমাদের পিকচারের ফার্স্ট টু লাস্ট আমরা এভাবে বসিয়ে দিব। ওকে, সো এরপরে আমরা এই যে এটার একটু অ্যাডজাস্টমেন্টটা করতে হবে। তো আমরা এই লেয়ারে ক্লিক করব। দেন এই নিচ থেকে বাম পাশে অ্যাডজাস্ট লেখা আছে, অ্যাডজাস্টে ক্লিক করে আমরা এটাকে একটু কমায়া বাড়ায় নিতে পারি, যেহেতু এটা একটু কালার দিবে। সো আপনি এখান থেকে চাইলে কমায়া বাড়ায় রাখতে পারেন। সো আমি এখান থেকে 20 করে এবং ফিল্টারটা আমি এখান থেকে কমায়া দিলাম ফিল্টারটা। ওকে, সো আপনি আপনার মতো করে কতটুকু কালার রাখতে চাচ্ছেন এভাবে রেখে দিবেন, করে দিব। ওকে, সো এরপরে আমাদের আবারও পিকচারের শুরুতে চলে আসতে হবে এবং নিচ থেকে ওভারলেতে যাব, আবার অ্যাড ওভারলেতে যাব, এরপরে ভিডিওস অপশনে আসবো। সো এরপরে আমাদের একটা ওভারলে নিতে হবে, একটা লিরিক্স নিতে হবে। সো আমরা একেবারে ভিডিওর শুরুতে চলে আসলাম এবং নিচ থেকে অ্যাড ওভারলেতে যাব এবং এইখান থেকে 10 সেকেন্ডের যে মিউজিকটি সেটার উপর টাচ করলাম, যে মিউজিকটি আপনারা অডিও হিসেবে একটু আগেই ব্যবহার করেছেন।
এরপরে জাস্ট অ্যাড বাটনে ক্লিক করে এটাকে অ্যাড করে দিলাম। ওকে, এরপর এটাকে আমরা ফুল স্ক্রিন করে দিচ্ছি। দেন হচ্ছে আমাদের এই যে এইখানটাতে মানে যেইখানটাতে পিকচার শুরু সেই জায়গাটাতে আসবো। এরপরে আমরা স্প্লিট অপশনে ক্লিক করব। স্প্লিট অপশনে ক্লিক করার পরে কিন্তু আমাদের এই লিরিক্সটা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। সো আমরা এখান থেকে বাম পাশে ক্লিক করব এবং এই বাম পাশে যেহেতু আমাদের লিরিক্স আছে, সো আমাদের এখানে লিরিক্সটা দরকার নেই। সো এতটুকু আমরা জাস্ট এভাবে ক্লিক করে একটু স্ক্রল করলে আমরা ডিলিট অপশন পেয়ে যাবো, এখান থেকে ডিলিট করে দিব। ওকে, সো এরপরে আমাদের কিন্তু ডান পাশে যেটা থাকছে মিউজিক, এটা থাকবে। ওকে, সো এইটা থাকবে। তো এটা একটু ব্ল্যাক কালার হয়ে আছে, তো এটাকে আমরা হচ্ছে ইরেজ করব। তো এটাকে রিমুভ করার জন্য আমরা আমাদের এই যে লেয়ারে ক্লিক করব, দেন নিচ থেকে স্প্লিসে ক্লিক করব এবং স্প্লিসে ক্লিক করার পরে এখান থেকে আমরা ফিল্টার অপশনে ফিল্টার করে দেবো। তাহলে কিন্তু আমাদের জাস্ট লেখাটা থাকলো, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। এরপরে আমরা অ্যাড বাটনে ক্লিক করে দিব। এরপরে হাত দিয়ে ধরে আপনার পজিশন মতো আপনি এই লেখাটাকে রাখতে পারেন। ওকে, সো এরপরে আমরা যে কাজটা করব, আমাদের কিন্তু কাজ একেবারে কমপ্লিট। তো এরপরে আমরা ভিডিওটি প্লে করব, আর কপিরাইট সমস্যার জন্য মিউজিকটি অফ রেখে ভিডিওটি প্লে করে দেখছি। तुझे मैं खो नहीं। সো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আমাদের ভিডিওটি এডিট করা শেষ। এটাকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য উপর থেকে 720p উপরে ক্লিক করে রেজোলিউশনটাকে হাই করে এটাকে ডাউনলোড করে নেব। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে দেখা হয়ে যাচ্ছে খুব শীঘ্রই। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।